তো কোন জায়গা নিয়ে আসলাম কত গোরস্থানে। তাই দেখ, এই গোরস্থানে এই যে দেখ কত মানুষ শুয়ে রয়েছে, কত নামি দামি, কত ক্ষমতাশীল, কত মানুষ এই কবরে কিন্তু ঘুমায় আছে। আমার আত্মীয় স্বজন, বাপ চাচা, একদিন আমারও এই কবরে আসা লাগবে। কি আসা লাগবে না? আশা লাগবে। তুই আসবো, আমি আসবো, সবাই এই মাটির মধ্যে এসে ঘুমায় থাকা লাগবে। তাহলে এই কবরে আসার পূর্বে আমাদের কার্যক্রমগুলো ভালো করা লাগবে না? ওই দেখ কবর, ওই যে দেখ, ওই যে বাঁধায় একটা কবর, ওটা কার কবর? মন্টু চেয়ারম্যানের কবর, তাই না? তো দেখতেছো না? আচ্ছা, এই পাশে দেখ, এই যে ওই যে ওই কবরটা কার? তালেব মৌলানা। কি লেখা আছে দেখতে ভালো করে? তালেব মৌলানা, তাই না? আচ্ছা, এই যে এই কবরটা কার? আজাদ ব্যাপারী। ঠিক আছে, আচ্ছা আমার সাথে আর দেখাচ্ছি। দেখ আসলে পৃথিবী পৃথিবী থেকে আমরা চলে তো যাবোই একদিন, কিন্তু যাওয়ার গেলেই যেন মানুষ মনে রাখে আমি যে গেছি, মরে যাব, তাও যেন মানুষ মনে রাখে আমাকে। সেই কর্ম, সেই কাজ করা লাগবে। এই দেখ, এই যে এই যে এই খবরটা দেখ, এই যে এই খবরটা হলো না চাঁদ চাঁদ মৌলানার কবর। চাঁদ মৌলানা। চাঁদ মৌলানা, ঠিক আছে। আচ্ছা, তো সব দেখাচ্ছি, সব আমি তোকে তোকে আমি মানে একবারে চাক্ষুষ প্রমাণ দিয়ে তোকে আমি দেখা দেবো আজকে। হ্যাঁ, আর এই দেখ, এই একটা কবর। হ্যাঁ, এই কবরটা হলো গা গফুর হাজি। কি লেখা রয়েছে দেখেছিস? দেখ, মরে গেছে তাও লিখে দিয়েছে গফুর হাজি। তাহলে দেখ, এই যে চেয়ারম্যান, মৌলানা, ব্যাপারী, গফুর হাজি, ঠিক আছে, সবার নামের শেষে দেখ কত সুন্দর করে হাজি, মৌলানা, চেয়ারম্যান, যে যে কাজ করছে, যে যে কর্ম করছে, সেই কর্মের উপরে সবার কবরে সুন্দর করে মরে গেছে। তারপরে তার ছেলে মেয়েরা একটা রিপ্লেট দিয়ে গেছে। এইবার আসে আসল কথা। আমি এখন মনে করে তুই আজকে মারা গেল, ঠিক আছে, তোকে আমরা দেশে এনে মাটি দিলাম এই জায়গা। এই বড় বিরাট একটা কবরস্থান, এত সুন্দর কবরস্থান, মানুষ প্রতিদিন কবর জিয়ারত করে আসে, তাই না? আসে না? আমিও আসি, তুই আসিস, সবাই আসিস। তাহলে এই জায়গাতেও যদি মাটি দেই আমরা, আর তোর ছেলে মেয়ে বা যেভাবেই হোক, মানুষ জানবে যে এটা হলো গা কালু চোরের কবর। কার কবর? কালো চোরের কবর। কি কবি মানুষ? কালো চোরের কবর। তো কি কবি নি কালু মৌলানা? না। তো কি কবি নি কালু চেয়ারম্যান? কি কবি নি কালো চোর। কালু চোর কি জন্য করছে? কালু চোর কি জন্য করছে? তুই চুরি করিস, তুই মানুষের অন্যায় করিস, তুই ভালো না। এইটা তুই মারা গেলু, মারা যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত এই মাটি যতদিন থাকবে, এইখানে মানুষ আসবি, মানুষ দেখবি, এবং তোর নাম সবাই কবি। ঠিক আছে, কি কবি? এটা হলো কালো চোরের কবর রে। মানুষের যে হাসবি, দেখবি, মৌলানা, গাজী, মুন্সি সকলের কবর আছে, তাদের নামের পিছনে কি সুন্দর লকব লাগানো রয়েছে। এই জন্য শোন, তোকে আমি কিন্তু ইচ্ছা করলে তো গাছে বাঁধিয়ে জনসম্মুখে তো বিচার করে পারতাম আমি, কিন্তু আমি করলাম না। কি জন্য করলাম না? যে তোকে হাতে কলমে এবং প্র্যাকটিক্যাল তোকে দেখা দেবো। একটা কথা তোকে বলি, পৃথিবীতে যাই করবো, যেটাই করবে, পৃথিবী কিন্তু আসলে বেশি দিন আমরা বাঁচবো কি না? এই তো মানুষ 40, 50, 60, 70, 80, 100, এর বেশি কি আমরা বাঁচি না? তাহলে এই জীবনের জন্য এত চুরি ডাকাতি, ঠিক আছে, পেরেশান, এই জন্য বল শোন, তাহলে এত কিছু করার কোনো মানে হয় না? না, কোনো মানে আছে না? যা কিছু করব, পৃথিবীর মানুষ যখন মনে রাখে যে না, অমুক লোকটা ভালো আছিল গো, লোকটা খুব ভালো আছিল, মারা যাওয়ার পরেও মানুষ চিরদিন মনে রাখে। কি জন্য মনে রাখে? ভালো মানুষ বলে মনে রাখে। আবার কেউ মরে গেলে পরে অনেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পড়া দোয়া, এই দোয়া পড়ার পরিবর্তে কয় আলহামদুলিল্লাহ। কি জন্য কয়? কত কি জন্য কয়? তার মানে ওই মানুষটা ভালো ছিল না, ওই মানুষটা সমাজের মধ্যে অন্যায় করতো, অত্যাচার করতো, মানুষ অতিষ্ঠ হয়ে মারা যাওয়ার পরে তখন কয় আলহামদুলিল্লাহ। তাহলে এই জন্য তুই আজকে এই যে সমাজের মধ্যে যে অন্যায়গুলো করে বেড়াস, ঠিক আছে, তুই চুরি করিস, তুই যাই করিস, তাহলে তুই মরে গেলে মানুষ করে ভালো দোয়াও পড়বি না। ওই লোকটা মরে গেছে, ভালো হয়েছে, আমার বাড়ি কারি কানি কোনছায় কোনো কিছু লাই দিতে পারতাম না, একটা গামছা লাই দিতে পারতাম না, একটা কাপড় লাই দিতে পারতাম না, তাই না? এই জন্য তো এমন জীবন করিও গঠন, মরিলে তুমি কাঁদিবে ভুবন। মানে ভুবন কাঁদা লাগবে, এরকম জীবন তুই গঠন করবি। এই জন্য তোর বিচার আমি অনেকভাবে করে পারতাম, কিন্তু আজকে
তোকে যে বিচারটা আমি দেখাই দিলাম, চোখের প্রমাণ দিয়ে তোকে যে বিচার করে দিলাম, তাতে কি তোর মনের মধ্যে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? আর ভালো লাগতেছে, বাহ, আমার ভালো লাগতেছে। সত্যি কথা সত্যি কালু, কথা। বিশ্বাস কর। বিশ্বাস করি আমি, আমার আজকের দিন আমি একবারে ভালো হয়ে যাব। আমি আর কোনো করবো না। এই কব্বরে আসি, আমার খুব খারাপ লাগতেছে। আমি আজকের দিন 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো আর আল্লাহ আল্লাহ করবো। আমি একবারে মনে হচ্ছে ভালো হয়ে গেছি। ভালো হয়ে গেছিস হ্যাঁ, ভালো হয়ে গেছি একদম। এই যে একদম। তুই, আমি আসলে কি কব, তোর মানে কথা শুনে আমার খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগলো যে তুই নিজের থেকে যে এই যে ভুলটা বুঝতে পারলো। এরকম যদি সব প্রত্যেকটা লোক যদি নিজের ভুল যদি নিজের থেকে নিজের জায়গা থেকে বুঝতে পারে, খোদার কসম করে করছি, এই সমাজটা হবে সোনালী সমাজ। এই সমাজের প্রতি কেউ অত্যাচার করতে পারবে না, কেউ অহংকার করতে পারবে না। আজকে টাকার অহংকার, ক্ষমতার অহংকার, কোনো অহংকার করে লাভ নাই কালু। এমন একটা জীবন গড়ো, এমন একটা জীবন গড়ো, জীবনের চেয়ে অনেক বড়, মরার পরে তোমায় যেন ভালোবাসে সবাই।